কাতার বিশ্বকাপের মতো যুক্তরাষ্ট্র বিশ্বকাপটাও নিজের করে নিতে চেয়েছিলেন লিওনেল মেসি, কিন্তু ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হেরে সেই স্বপ্ন বাস্তবায়ন করা হয়নি। 2014 সালের পর আরেকবার ফাইনালে হারলেন মেসি। ম্যাচ শেষে মাঠেই অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। সে সময় নিজের ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা পরবর্তী বিশ্বকাপ খেলবেন কিনা তা নিয়ে কিছুই বলেননি, এমনকি ফাইনালের অভিজ্ঞতাও শেয়ার করেননি। অবশেষে কিছুটা সময় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাইনালের বিষয়ে মুখ খুললেন মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি লেখেন, কষ্টটা অনেক গভীর, এই ক্ষত সারতে সময় লাগবে, তবে ভালো স্মৃতিগুলো আমি ধরে রাখতে চাই। যে ম্যাচগুলো আমরা শেষ পর্যন্ত লড়ে ঘুরে দাঁড়িয়ে জিতেছি সেগুলো চিরকাল স্মৃতিতেই থাকবে। পুরো দলের সমর্থন, এই দলের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগ সব মিলিয়ে আমরা আবারও বিশ্বের সেরাদের কাতারে ফিরেছি। দেশের বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন? প্রতিটি বিনিয়োগ এখানে পরিকল্পিত, বাস্তব এবং নিরাপদ। কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। এছাড়া সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান মেসি। তিনি বলেন, প্রতিটি শুভেচ্ছা ও বার্তার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। আমরা আবারও পুরো দেশকে একত্রিত করতে পেরেছি এবং আর্জেন্টাইন হতে পারার গর্ব ভাগাভাগি করেছি। শেষে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দনও জানান মেসি। উল্লেখ্য, চলতি বিশ্বকাপে মেসি 8 গোল ও 4 অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে গত 4 আসরের মধ্যে তৃতীয়বারের মতো ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নকআউট পর্বে মিশর ও ইংল্যান্ডের বিপক্ষে দলকে দুর্দান্ত প্রত্যাবর্তনের জয় এনে দিলেও পুরো টুর্নামেন্টে মাত্র 1 গোল হজম করা স্পেনের রক্ষণভাগ ভাঙতে পারেননি। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।